হ্যালো গাইস, এসখান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস 6-এর 7 নম্বর চ্যাপ্টার আবহাওয়া ও জলবায়ু এর থেকে আমি 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আমি প্রশ্নগুলো খাতাতে করেছি। প্রথমে 1 নম্বরের প্রশ্ন হলো, আবহাওয়া কাকে বলে? উত্তর, কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা ইত্যাদি বোঝায়, তাকে আবহাওয়া বলা হয়। 2, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কাকে বলে? উত্তর, কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়া গড় অবস্থা হলে ওই অঞ্চলের জলবায়ু। কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই রকম থাকে, একে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয়। 3 নম্বর প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। উত্তর, 1, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্ত বদলায়। 2, জলবায়ু প্রতিদিন বদলায়। 3, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। 3, জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। 4 দাগের প্রশ্ন, সৌর বিকিরণ কাকে বলে? উত্তর, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয়, একে বলা হয় সৌর বিকিরণ। 5 দাগে, অ্যালবেডো কাকে বলে? উত্তর, সৌরজগতের 49% মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় অ্যালবেডো। তাপ কাকে বলে? তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করতে সাহায্য করে। 7, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হলো থার্মোমিটার। ফারেনহাইট স্কেলের মান কত? 32 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর আর্দ্রতা কাকে বলে? উত্তর, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বস্তুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই বায়ুর আর্দ্রতা। 11, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর, হাইগ্রোমিটার। 12, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর, 14 ব্যারোমিটার। 13, বায়ু প্রবাহের দিক মাপা হয় কি দিয়ে? এটি হলো বাত পতাকা দিয়ে। 14, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে অ্যানিমোমিটারের সাহায্যে। 15 দাগে, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? উত্তর, রেনগজ। 16 দাগে, বায়ুর গতিবেগ মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 17, সমষ্ণ রেখা কাকে বলে? উত্তর, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলা হয়। 18 দাগে, নাতিশীতোষ্ণ মণ্ডল কাকে বলে? কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝে অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। 19 দাগে প্রশ্ন, জল জমে বরফ হলে ফারেনহাইট স্কেলের মান কত হয়? উত্তর, 212 ডিগ্রি ফারেনহাইট। 20 দাগে, জল জমে বরফ হলে সেলসিয়াস স্কেলের মান কত হয়? এটি হবে 100 ডিগ্রি সেলসিয়াস। এবং বই থেকে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো শব্দগুলো উল্টো পাল্টা আছে, ঠিকঠাক সাজিয়ে লিখে ফেলো। কয়ের দাগে, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলে? উল্টো দেওয়া আছে, এটি সোজা করে লিখলে হবে জলবায়ু। ক্ষয়ের দাগে এটি হবে আবহাওয়া। গয়ের দাগে, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ। ঘ, সূর্যরশ্মির যে অংশে পৃথিবী বায়ুমণ্ডলে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলা হয় অ্যালবেডো। আকাশে মেঘের পরিমাণ হলো মেঘাচ্ছন্নতা। তো গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।